কালকে আমাকে একবার ওই বাড়িতেও যেতে বলা হয়েছে। ও বাড়িতে? না 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 না, তুমি ওই বাড়িতে যাবে কেন? কি তোমার ও বাড়িতে গেলে তোমার খুব ভালো লাগবে নাকি? তোমার অন্য কোনো কাজ নেই? আমি বুঝতে পারছি না স্যার যে আপনি একই কথা কেন বারবার বলছেন। আরে এটাও তো একটা কাজ, আমার দিদির বিয়ে, আনন্দ উৎসব, আমার ভালো না লাগার কি আছে বলুন তো? আমার খুব ভালো লাগছে। আমি চাই না তুমি ওখানে যাও, ব্যাস। কেন? আপনি যাচ্ছেন বলে? ওটার সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধু চাই না যে তুমি ওখানে যাও, কারণ ওখানে গেলে তুমি আবার অপমানিত হতে পারো, ওরা তোমাকে আবার হিউমিলিয়েট করতে পারে। স্যার জি প্লিজ, এতটা প্রোটেক্টিভ হওয়ার কোনো দরকার নেই। আমি আমার নিজেরটা বুঝে নিতে পারি। শোনো রোশনাই, আরেকটা কথা বলার আছে। কি কথা? কেমন পারফর্ম করলাম আমি? কিসের পারফরমেন্স? ওই যে সঙ্গীত হলো, সবার সাথে এত ভালো পারফর্ম করছিলাম আমি, গরিমার সঙ্গে এত ভালো পারফর্ম করছিলাম, তোমার ভালো লাগেনি? হ্যাঁ, আপনি তো গান গাইলেন, আর তারপর গরিমা দিদির সঙ্গেও। আমি গানের কথা বলছি না রোশনাই। তাহলে কিসের কথা বলছেন? আরে তুমি বুঝতে পারোনি, আমি যে সবার সাথে এত এত সুন্দর ব্যবহার করলাম, আমি গরিমাকেও হার্ট করিনি, গরিমাকেও আই কেপ্ট হার ভেরি হ্যাপি। আর শুধু সেই সময় যখন সবাই তোমার কাছে টাকা নিয়ে। এসব ব্যাখ্যা আপনি আমাকে কেন দিচ্ছেন বলুন তো? আর আপনি গরিমা দিদিকে হার্ট করেছেন, আর আমি বুঝতে পারছি না একটা মেয়ের সঙ্গে এভাবে নাটক করার, এভাবে তাকে ঠকানোর অধিকার কে দিয়েছে আপনাকে? বলুন কে? কাকে ঠকাচ্ছি আমি? গরিমা দিদিকে ঠকাচ্ছেন আপনি। রোশনাই, তাহলে এই কথাগুলো আমাকে কেন বলছেন? এখন যদি আমি গরিমা দিদিকে বা বাড়ির সকলকে ডেকে বলি যে আপনি এই কথাগুলো আমাকে বলছেন, আপনি গরিমা দিদির সঙ্গে নাটক করছেন, তাহলে এর পরিণাম কি হবে বুঝতে পারছেন? আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর এটাকে আপনি নাটক বলছেন? রোশনাই, আপনি কি মনে করেছেন আপনার এই কথাগুলোর প্রতিবাদ কেউ কোনোদিনও করবে না? আপনি একটা মেয়েকে অপমান করছেন, আর সেই মেয়েটা আমার দিদি। যদি সেই মেয়েটা আমার দিদি নাও হতো, তারপরেও আমি এই একই রিয়াক্ট করতাম স্যারজি। আপনার কোনো অধিকার নেই একটা মেয়েকে অপমান করার। আর আপনি কোন সাহসে নিজের ভাবি স্ত্রীকে অপমান করছেন বলুন তো? আজ বাদে কাল যে আপনার স্ত্রী হবে, আপনি কি করে তাকে অপমান করতে পারেন? কিন্তু আমি তো তাকে অপমান করিনি, আমি তো শুধু নিজের পারফরমেন্সের ব্যাপারে কথা বলছি রোশনাই। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি অপমানের মানেটাই বোঝেন না। আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আপনি পারফর্ম করছেন, মানে তার সাথে আপনি অভিনয় করছেন, সেটা জোর গলায় আমার সামনে দাঁড়িয়ে বলছেন। রোশনাই, নাকি সব ভুলে গেলে? কি মনে রাখার কথা আমার? তোমার সঙ্গে আমার কথা হয়েছিল রোশনাই। রোশনাই, আমার শরীরটা না একদম ভালো লাগছে না। তোমার গাটা তো ঠান্ডা, প্লিজ একটু জড়িয়ে দাও প্লিজ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রোশনাই। আমি তোমার বিপদের কথা ভেবেই মারা যাব। প্লিজ আমার পাশে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি না, এসব ব্যাপারে আপনার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আর যদি হয়েও থাকে তাহলে আপনি অন্যায় করেছেন। দ্বিতীয়ত, আপনি জ্বরের ঘরে কি বলেছেন তার আমি কোনো দাম দিইনি। আমি সবটা ভুলে গেছি। তুমি কি বলতে চেয়েছো? তুমি সবকিছু ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি। যেটুকু মনে রাখা সেটুকু বাদ দিয়ে আমি সবটা ভুলে গেছি। তাছাড়া আপনি এমন কোনো কথা বলেননি আমাকে যেটা আমাকে মনে রাখতে হবে। আর একটা মানুষ অসুস্থ অবস্থায় কি বলেছে সে সবটা আমাকে ধরে রেখে দিতে হবে। আর একটা কথা বলছি, গরিমা দিদির সম্পর্কে ভবিষ্যতে জীবনে কোনোদিনও আপনি আমাকে এই ধরনের কথা বলবেন না স্যারজি। যাকে বিয়ে করেছেন তাকে ভালোবেসেছেন, আর তাকে ভালোবাসার সেই সম্মানটা দিন। আর এতদিন পরে আপনি গরিমা দিদির সঙ্গে লোক দেখানো বিয়ে করছেন? ছি স্যারজি, ছি। আপনার মতো ছেলের প্রতি তো শ্রদ্ধা হওয়ার কথা নয়, আমারও হচ্ছে না।
আর আর আপনি কি ভেবেছিলেন এই কথাগুলো বললে আমি খুব খুশি হব? না স্যারজি, না। এই কথাগুলো শুনে আমি একদম খুশি হইনি, সেটা আপনি বুঝতে পারছেন তো? তাই দয়া করে কোনো দিনও এইসব কথা বলে আমাকে বিব্রত করার চেষ্টা করবেন না। আর আর প্লিজ প্লিজ নিজেকেও ছোট করার চেষ্টা করবেন না। মাঝে মাঝে আমি তোমাকে চিনতে পারি না। তোমার মনে হলো যে আমি তোমাকে বিব্রত করছি। আমি যা বলেছি একদম সত্যি বলেছি রোশনাই। কোনটা সত্যি? আপনি গরিমা দিদির সঙ্গে অভিনয় করছেন এই কথাটা আপনি সত্যি বলে প্রচার করতে চান? ছি স্যারজি, ছি। তাহলে বিয়েটা করছেন কেন? ভেঙে দিন বিয়েটা। আপনি যদি ফার্দার আমার সামনে এই কথাগুলো বলেন তাহলে কিন্তু আমি সবার সামনে গিয়ে এই কথাগুলো বলে দেব। আর আপনি একবারের জন্যও ভাববেন না আপনার সমস্ত অন্যায়কে আমি সাপোর্ট করব। আমি কিন্তু সেরকম মেয়ে নই স্যারজি। রোশনাই। কি রোশনাই? কেন ডাকছেন আমাকে বারবার রোশনাই বলে? বলুন, আপনি কি মনে করেছেন নরম গলায় বারবার আমাকে ডাকলে আমি গলে যাব? খুশি হয়ে যাব আমি? শুনুন স্যারজি, মন ঠিক করে বিয়েটা করতে যাচ্ছেন, মন ঠিক করে বিয়েটা করুন। বিয়েটা একটা পবিত্র জিনিস। বিয়ে নিয়ে কখনো ছেলে খেলা করা যায় না। আর আমি তো ভাবতেই পারছি না যে আমার এমন একটা মানুষের সঙ্গে পরিচয় আছে যে যে বিয়ে করতে যাওয়ার আগে বলছে আমার পারফরমেন্স কেমন হয়েছে। ছি স্যার, ছি। Shame on you. ছি। তাহলে আমি তোমাকে ফিরিয়ে দেবো রোশনাই। তুমি আমার সঙ্গে এই ব্যবহারটা করতে পারবে? আপনাকে আঘাত করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না স্যারজি। তোমার কি মনে হয় বেনারসে আমাদের যে ইন্টিমেট মোমেন্টস হয়েছিল, তোমার সঙ্গে যে আমি মনের কথা শেয়ার করেছিলাম, তোমাকে যে আমি কাছে টেনে নিয়েছিলাম, সেটা শুধু জ্বরের ঘরে? সত্যি তো। আপনি আপনি পারফরমেন্স কেন বললেন? বিয়ে যখন করছেন ভালোবেসে, সংসারই যখন করবেন, তখন তো তন্ত্রকথার কোনো মানেই হয় না। আর আমার জ্বর হয়েছিল বলে তুমি আমাকে কনসিডার করেছিলে? আমার কোনো কনসিডারেশনের প্রয়োজন নেই রোশনাই। এবার তুমি দেখো দিনগুলো কিভাবে বদলায়। আপনি কি মনে করেন আমি এই কথাগুলো শুনলে খুশি হব? না স্যারজি, আমি খুশি হব না। আপনি তো আমার সঙ্গেও পারফর্ম করে সিঁদুর পরিয়েছিলেন আমাকে, তারপর সিঁদুরটা মুছেও আসতে বলেছিলেন। আমিও দেখতে চাই আমি তোমার গরিমা দিদির সঙ্গে মারাত্মক সুখে ঘর করলে তোমার চোখে পাতা এতটুকুও কাঁপে কিনা। তোমার এই বড় বড় কথাগুলো তখন একই রকম থাকে কিনা। এবার তুমি দেখতে পাবে রোশনাই, তুমি আমার প্রতিপক্ষ হয়ে দেখবে আমি গরিমাকে ঠিক কতটা ভালোবাসতে পারি। আপনার জীবনটাই দেখছি একটা পারফরমেন্স। অন্তত গরিমা দিদির সঙ্গে এই পারফরমেন্স আপনি করতে পারেন না। নেভার এভার। শি ইজ ইয়োর লিগ্যাল ওয়াইফ। আচ্ছা, বলছি যে আমরা কি একটু নাচ গান করবো নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবো? মানে আগে মেহেন্দিটা পরা হয়ে যাক, তারপর रोशनाई।